জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এবং সকল গুরু ভাই বোনদের প্রত্যেককে জয় গুরু জয় মা শুভ প্রীতি সম্ভাষণ। তো প্রত্যেককেই জয় গুরু নিগমানন্দ চ্যানেলে সুস্বাগত। তো আমার সমস্ত শ্রোতা বন্ধুরা, এই যে চৈত্র মাস পড়ে গেছে, এই যে চৈত্র মাসের শুক্লা নবমীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকের দিনে রামনবমী তিথি পালন করা হয়ে থাকে। যারা রামনবমী ব্রত পালন করেন বা আজকের দিনে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করে থাকেন, তাদের এই রামনবমীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ বা পাঠ করা প্রয়োজন, না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা এই রামনবমী ব্রত কথাটি শ্রবণ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রামনবমী ব্রতকথা। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সময় পেয়ে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান, প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরামরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন। ব্রহ্মা কইলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, তা তুমি শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশারক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুল ও পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তাহার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের ও বুদ্ধি রইল না। তিনি করজোড় করে শিবকে মাতা পার্বতীকে সম্বোধন করিয়া বলিলেন, হে ভগবান, আপনাদেরকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু দেহ সার্থক হইল। তখন সদাশিব কইলেন, হে রাজন, তোমার অভীষ্ট কি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কইলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি পুত্র রত্ন লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কইলেন, হে মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো, তা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডিপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্রিত হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরে কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। এই জন্য এই তিথিটি রামনবমী তিথি নামে প্রথিত আছে। এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভ কর্মের অনুষ্ঠান করেন, কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয়, কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্য তর্পণ করেন, অন্তিমে ব্রহ্মাধামে তাহার চিরবাস লাভ হয়। যদি পূর্ণতিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্ট মন্ত্র জপ করা যায়, তাহলে তার দ্বারাই পুনশ্চ ক্রিয়া সম্পাদিত হয়। এরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা প্রদান করা একান্তই কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল
কুলতিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতীর মনোবাঞ্ছা পূরণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকার ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিতা, এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিন অর্থাৎ আগের দিন একাহারী থাকিয়া আমিষ ভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলে শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে গাত্রোদ্ধানপূর্বক স্নান নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তারপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রী রামচন্দ্রের পুজো করিবে। প্রথমত কৌশল্যার, তৎপরে দশরথের অর্চনা করিতে হয়। তদন্তর পরিবারবর্গের পুজো করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রী রামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া তাহার পুজো সম্পাদনপূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। রাত্রি জাগরণ করিতে হয়। পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের পুজো সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণা দিয়ে তাহাদিগকে সন্তোষ সাধন করিবে। তৎপরে নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করে সে ইহাদামে পুত্রাদি সহ অতুল সুখ সম্ভোগ করিয়া দেহবসানে ব্রহ্মাধামে গমন করিয়া থাকে। তাই ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধানারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নীর দর্প চূর্ণ করতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে, কোনো সন্দেহ নেই। এই ব্রতের অনুষ্ঠান করিলে যে রূপ পূর্ণ সঞ্চয় হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বার্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ পূর্ণ লাভের সম্ভাবনা নেই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি গুণকীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্ত হরি ভক্তি আছে, ভেদজ্ঞান নেই, তাহা শিষ্যর নিকট ইহা প্রকাশ করিও। জয় শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের জয়। এই ছিল শ্রী রামনবমী ব্রতকথা। আপনারা এই রামনবমীর দিন রামচন্দ্রের পুজো অর্চনা করে অবশ্যই এই ব্রতকথাটি শ্রবণ করবেন, নাহলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। তাই রামচন্দ্রের কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে এবং নিজ নিজ মনোকামনা রামচন্দ্রকে জানাবেন। রামচন্দ্র ঠিক অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। রামনবমীর দিনটি সুন্দরভাবে সবাই উপভোগ করুন। জয় শ্রী রামচন্দ্রের জয়। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু, জয় মা।